নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আপনাদের ওখানে এখন ঠান্ডা নিশ্চয়ই কমেছে, আর এখানে তো ঠান্ডা পড়েই নেই, আর কমা কি বাড়া কী করে বুঝবো, কিছুই বুঝতে পারছি না। এবছর শীতটা কি সেটা ফিল করতে পারলাম না, কিন্তু শীতের সবজিগুলো সেগুলো ফিল করেছি। তবে সবগুলো না, কিছু কেমন সবজি শীতের যেগুলো হয় এখানেও পেয়েছি। এই যে নিয়ে এসেছে এখানে মটরশুঁটি। তবে বাড়িতে থাকলে কি হতো, এই সব সবজিগুলো হচ্ছে টাটকা তুলে খেতে পারতাম জমি থেকে। আর এটা এখানে কিনে নিয়ে এসেছে, হালকা শুকিয়ে গেছে। কি আর করা যাবে, এখানে তো আর টাটকা সবজি সব কিছু পাওয়া যাবে না, কারণ এখানে তো চাষ হয় না। তো মটরশুঁটি নিয়ে এসেছে। তো এখানে এসে তো কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি, এই প্রথমবারই নিয়ে এলো এখানে মটরশুঁটি। তো আজকে আমি করব কড়াইশুঁটির কচুরি। অবশ্যই পুরো ভিডিও সবাই দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা ফেসবুক পেজে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন, আগে তো মটরশুঁটিগুলোকে ছাড়াতে হবে, এই এক বিরক্তির কাজ। মটরশুঁটি ছাড়িয়ে তারপরে এটাকে পুর বানাতে হবে। তো মটরশুঁটি ছাড়িয়ে খেতে ভালো লাগে, কিন্তু ছাড়িয়ে যে রান্না করব অনেকক্ষণ ধরে ছাড়াতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে মটরশুঁটি ছাড়াতেই হবে, কিছু কারণ নেই, ছাড়িয়ে নিই। কোনোটা শুকিয়ে গেছে, কোনোটা একটু টাটকা রয়েছে, কি আর করা যাবে, এখানে তো টাটকা জিনিস পাওয়া যাবে না। কিছু কেমন জিনিস এখানে টাটকা পাওয়া যায় অবশ্যই, যেগুলো এখানে চাষ হয় বলতে যেমন ধরুন গাছের জিনিস যেগুলো, এঁচোড়, তারপরে শাক বলতে নোটে শাক, পালং শাক, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। কিন্তু আর যেসব সবজিগুলো এখানে কিন্তু পাওয়া যায় না। ছাড়াতে বোর হয়ে যাচ্ছি, মানে কড়াইশুঁটির থেকে কড়াইশুঁটির খোলা বেশি হয়ে গেছে। দেখি দেশে মানে আমাদের বাড়ির ওখানে থাকলে কি হতো, এই শীতকাল মানে কড়াইশুঁটির অনেকবার হয়তো কচুরি বা আরও যে সমস্ত রান্না হয় কড়াইশুঁটি দিয়ে সবই হয়ে যেত। কিন্তু এখানে তো সেইভাবে পাওয়া যায় না, তাই হয়নি। এই বাজারে আজকেই দেখতে পেয়েছে, তাই নিয়ে এসেছিল, আর নিয়ে এসে বললো কচুরি বানাবে। তাই আজকে আমারও খুব ভালো লাগে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে, আর বানাতেও তো ভালো লাগে, তাই তোড়জোড় শুরু করে দিয়েছি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। পুরো ভিডিও দেখতে থাকুন সবাই, ততক্ষণে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই। এতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে আর এই দানাগুলো বেরিয়েছে, দেখুন, খোলাটাই সব, মোট কথা। ঠিক আছে, কড়াইশুঁটিতে আমার ছাড়ানো হয়ে গেল, এইগুলো এবার আমি পেস্ট করে নেব। চলুন, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। কড়াইতে ঘি দিয়ে এরপরে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু আদা বাটা,
আগে থেকে ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই ময়দার একটু পুর ভরে নিতে হবে। হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই দেখে বলুন কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।